5 লক্ষ লোক শেখ হাসিনার নেতৃত্বে স্বাক্ষরে চাকরি হয়েছে ভারতের রয়ে। এই আইনে গণতন্ত্র খারাপ হয়েছে, এখন বের করেন। এই আইনে ঘরের যারা সৃষ্টি করেছে তারা তাদের বিষয়ে উদাহরণ হবে। আমরাও চাই যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের এই মামলায় জড়িত করা হোক। রাজনৈতিকভাবে আমরা বিদায় দিতে চেয়েছিলাম, আমরা বলেছিলাম আপনার একটা সাধারণ নির্বাচন সুষ্ঠু করার জন্য সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করেন। উনি সেই কথাটি 17 বছর আমরা শোনাইতে পারি নাই। বাংলাদেশে উনি জনগণের দরকার করে নাই, ভোটের দরকার নাই, গ্রামের মানুষের দরকার নাই, চোর ডাকাতের দরকার আছে, ঘুষখোর পুলিশদের দরকার আছে, আওয়ামী মেলেমেলির দরকার আছে, আওয়ামী লীগের দরকার আছে, বিজেপি লীগের আওয়ামী লীগ দরকার আছে, সন্ত্রাসী দরকার আছে, এছাড়া আমার আর কিছু দরকার। আজকে সরকারের কথা বলি, আপনারা জানেন কিনা জানি না, 5 লক্ষ লোক শেখ হাসিনার নেতৃত্বে স্বাক্ষরে চাকরি হয়েছে ভারতের রয়ে। তারপর আপনারা দেখেছেন আজকে 17 বছর সরকার আন্দোলন রক্ত জীবন দিয়ে মহোদয়ের মুখ খালি হয়ে পিতা পুত্র হয়েছে, মহিলা বিধবা হয়েছে, বাচ্চারা আজও বাবা মা খুঁজছে। ঠিক সেই মুহূর্তে আমাদের পাশে জনগণ পায় নাই, কারণ একটা কার মায়ের বুক খালি হয়ে যায়, কোন পিতা পুত্র হয়ে যায়, কোন বিধবা হয়ে যায়, সেই কারণে আমরা আপনাদের কাছে পাই নাই। আপনাদেরকে চোখের পানি পড়ে নাই তা নয়, আপনারা যা মসজিদে মায়ের দোয়া করেছেন এই জালিম সরকার খুনি সরকার বিদায় হোক, এটা সত্য। আজকে 17 বছর যেটা আমরা পাই নাই, কোঠা সংস্কার আন্দোলন যে সমস্ত ছাত্র ছাত্রীরা আন্দোলন করেছেন, সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। মুক্তিযুদ্ধ দ্বিতীয়বারের জয় করেছেন বাংলাদেশ একটা সৈন্য শাসক থেকে 17 বছর আমরা পারি নাই, 17 দিনের মধ্যে মুক্ত করেছেন। তাদের জন্য যারা নিহত হয়েছে তাদের জন্য দোয়া করবেন না? আমরাও চাই যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের এই মামলায় জড়িত করা হোক। আজকে ভারতের ষড়যন্ত্র বাংলাদেশে এখনো চলছে, সংখ্যালঘু দিয়ে আজকে মন্দির বাগায় গির্জা ভাঙায়, অর্থাৎ সংখ্যালঘুদের উপর নাকি আমরা অত্যাচার করে জুলুম করেছি, বাড়িঘর লুট করেছি। বোধহয় ইতিহাসে নাই বিচ্ছিন্ন কিছু ঘটনা। এই রয়ের লোকেরা বাংলাদেশে থেকে আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়ে করছেন, করেছেন। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। শেখ হাসিনা আপনার দোসররা 70 হাত মাটির নিচে থাকলো, এদেশের জনগণ খুদে আসতে দেয়, আইনের আওতায় আসতেই হবে। 17 বছর হলে আপনার আয়নাঘর করেছেন, সেই আয়নাঘরের মধ্যে এখনো মানুষ রয়েছে। স্পষ্ট সুপ্রিম কোর্টের আইনজীবীর সভাপতি বলেছেন, প্রধান বিচারপতিকে ওই আইনে গণতন্ত্র খারাপ হয়েছে, এখন বের করেন। এই আইনে ঘরের যারা সৃষ্টি করেছে তারা তাদের বিষয়ে উদাহরণ হবে। সে আজকে মায়ের মুখ খালি হয়েছে, ইলিয়াস আলম চৌধুরী সহ হাজার হাজার নেতা কর্মীদের গুম হত্যা করেছেন। আমাদের এই অর্জন পুরো জাতির অর্জন। জাতি এক ক্রান্তিকাল অতিক্রম করেছে, এক ফ্যাসিস্টকে পতন ঘটিয়ে